হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মিতনাক্ষী। তো এখন বাজে ঠিক রাত 9টা। তো একটু আমি রেডি হয়ে গেছি, তো একটু যাব বাজারে। তো কিছু কেনাকাটি টুকিটাকি বাকি আছে। তো চলো। হ্যাঁ, রাত হয়ে গেছে অনেকটাই, তাও এত রাতেই যেতে হচ্ছে। এদিকটা অন্ধকার অন্ধকার লাগছে। তো এই তো আলো, আমার ঘরের অবস্থা, বিছানার অবস্থা এখন খুব খারাপ। তো যাই হোক, তো চলো আমাদের সাথে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। তো আমরা চলে আসছি বাজারে। তো বাজারে প্রচণ্ড ভিড়। তো প্রথমে যাব হচ্ছে একটা শাড়ির দোকানে, সেখানে গিয়ে দেখি শাড়ি পছন্দ হয় কি না। তারপরে দেখি আর টুকিটাকি কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এত ভিড় বাজারে যে বাইক নিয়ে যাওয়া খুব সমস্যা। তাও যাচ্ছি, দেখি প্রথমে একটা দোকানে যাব। মনে হয় সেই দোকানে হ্যাঁ, মনে হয় কি সেখানে দাঁড়াতে পারিনি, কারণ বাইক পার্কিং করার জায়গা ছিল না। তো সেই জন্য আরেকটা দোকানে চলে আসব। তো সেখান থেকেই নিয়ে নেব শাড়িটা। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যেহেতু পুজো সামনেই, তো ভিড় তো হবেই, সেটা আমার জানা কথা। তো দেখো, দেখো দাঁড়িয়েই আছি আমরা, অনেকক্ষণ 5-10 মিনিট মতো দাঁড়িয়েই ছিলাম ওখানে, এতটা ভিড়। তো দেখো, চলে আসছি আমরা সেই দোকানে। প্রথমে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে দাঁড়াতে পারিনি, তোমাদের বললামই, এতটা ভিড়। তো এখন এখানে চলে আসছি আমরা। তো এখান থেকে শাড়িটা নিয়ে নেব, দেখি যদি পছন্দ হয়। তো দেখো, সব আমি চলে এসেছি বাজারে, সেই দোকানটাতে শাড়ি নেওয়ার জন্য। দেখি কার কিসের জন্য শাড়ি, সেটা তোমাদেরকে পরে পরে জানাচ্ছি। তো দেখি এখানে শাড়ি পছন্দ হয় কিনা, না হলে তো আবার অন্য কোথাও যেতে হবে। মনে হচ্ছে এখানে পছন্দ হয়ে যাবে, কারণ আমি আগেও এখান থেকে নিয়েছি অনেকগুলো শাড়ি, পছন্দ হয়ে যায়, খারাপ না। এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি মহনলাল ফ্যামিলি শপ বলে যেটা, সেটা। তো সেখান থেকে দেখো, আমি ব্লাউজের দোকানে এসেছি। তো ওখান থেকে শাড়ি নেওয়া হয়ে গেছে, তারপর ব্লাউজ একটা নেওয়ার কথা ছিল, তো পছন্দ হয়নি, নিইনি, ভালো লাগলো না। তো সেই জন্য চলে গেলাম। তারপর ওখান থেকে একটু মোমো খেয়ে তারপরে আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তো এক প্লেট মোমো নিয়েছি, খুব ভালো, দারুণ টেস্টি ছিল মোমোটা। তো আমরা চলে আসি বাজার থেকে। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি টোটাল পূজার বাজার কী কী হলো আমার, দেখি কী দিল, সব কিছু তোমাদের সাথে এক করে শেয়ার করবো। তো অনেক রাত হয়ে গেল, সেই জন্য একটু তাড়াহুড়া করে একটু শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমে শুরু করি আমার ঠাকুমার শাড়ি দিয়ে, একটু কাছে নিয়ে। তো ঠাকুমার যেহেতু একটু বয়স্ক, সেই জন্য একটু নরমের মধ্যে মলমল শাড়ি না হয়েছে। এটা হচ্ছে ঠিক এই কালারটা, সামনে থেকে বুঝতে পারছি, এই বেগুনির মধ্যে ছোট ছোট পাতার মধ্যে সাদার মধ্যে নেওয়া হয়েছে, একদম নরম। শাড়িটা পরে খুব আরাম পাবে, সেই জন্য শাড়িটা নেওয়া হয়েছে।
এটা হচ্ছে ঠাকুমার শাড়ি, আমি আরো নিয়ে আসছি সেই শাড়ি থাক, পরে ভাগ করছি। তারপরে দুটো সুতির শাড়ি আছে। এই সুতির শাড়ি হচ্ছে আমার বাড়িতে যে তোমরা দেখেছো কালী ঠাকুর আছে, সেই মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হচ্ছে। আর আমাদের পাড়ার মধ্যে আরেকজন মা আছে, সেই মায়ের জন্য আর একই রকম দুটো সুতির শাড়ি নেওয়া হচ্ছে। প্রিন্ট দুটো খুব ভালো লাগলো, তো সেই জন্য নিয়ে নিলাম দুই মায়ের জন্য দুটো শাড়ি। তারপরে দেখা যাচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি, যেটা আমার বাপের বাড়ির তরফ থেকে এসছে। এটা হচ্ছে এটা ঠিক, এটা শাড়িটা বিষ্ণুপুর সিল্ক বললো, ঠিক আমি জানি না কি নাম শাড়িটার। তো কালার হচ্ছে এই কমলার মধ্যে নীল জরির কাজ, মোটা বর্ডার দেওয়া, তো তার মাঝখানে আবার গোল্ডেন গোল্ডেন ছোট ছোট বুটির মতো কাজ আছে। তো শাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো, তো সেই জন্য নিয়ে নিলাম। এটা হচ্ছে শাশুড়ি মার জন্য শাড়ি। তারপরে আরেকটা আছে, এটাও আমার শাশুড়ি মার। এখন সব যে কটা দেখাবো সবকটাই মামুনির শাড়ি। তো এটাও একটা ইয়েলোর মধ্যে সিল্ক, সিল্ক ঠিক না, এটা সুতিরের মধ্যেই এক কালারের মধ্যে হালকা কালার। এই হালকা কালারের মধ্যে ছোট ছোট কাজ করা আছে, অল বডি কাজ আছে। পাড় এক কালারের জরির পাড় আছে, গোল্ডেন কালারের মধ্যে, ইয়েলোর মধ্যে গোল্ডেনের মধ্যে পাড় আছে, মাঝে মাঝে বেগুনি সবুজের মধ্যে দুটো কালার আছে। কালারটা খুব ভালো লাগলো। তো এটা নামটা আমি ঠিক বলতে পারবো না, এটা সিল্ক ঠিক না, এটা সিল্কের মতনই কিন্তু খুব সফট, পরে খুব আরাম, খুব সফট, ধরে যেরকম ভাঁজ করে সেরকমই থাকবে, কোনো অসুবিধা নেই। তো তারপরে আরেকটা শাড়ি, এটা রাফ ইউজ করার মতো বা সিঁদুর ছোঁয়ানো বা অষ্টমীর দিন সকাল বা বিকালের দিকে বা সপ্তমীর দিন সকালের দিকে এই শাড়িটা পরতে পারে। তো এটা হচ্ছে সুতির শাড়ি, সুতির প্রিন্টের মধ্যে এই ব্ল্যাক কালার আর ইয়েলো স্ট্রাইপ দেওয়া, ইয়েলো পার, ইয়েলো স্ট্রাইপও আছে মাঝে মাঝে, আবার ব্ল্যাকও আছে, আবার খয়েরি ব্রাউন টাইপের কালারও আছে। তো দেখাচ্ছি, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে অল বডি কাজ। এটা হচ্ছে অল বডি কাজ। এটা গেল। আরেকটা আসবে, এটাও রাফ ইউজ করার মতনই, এটা একটা সুতির শাড়ি। এটা সুতির শাড়ি, ওটা কাঁথা স্টিচ বলে না, সেই কাঁথা স্টিচ আছে মাঝে মাঝে, সম্পূর্ণ বডি না, শুধু পাড়ের দিকে একটু কাঁথা স্টিচ আছে, এই যে সুতো কাজ করা। আর গ্রিন কালার, এটা হালকা গ্রিন এবং সাদা রঙের স্ট্রাইপ করা আর ফুল করা আছে এক কালারের মধ্যে। তো এই শাড়িটাও খুব ভালো লাগলো, খুব সফট শাড়ি, সবগুলোই খুব সফট, মানে কোনো খসখসা নেই, হার্ডনেস নেই, খুব নরম। এই গেল। আর এখন গেল, এটা এখন আসছে হচ্ছে পর্দা, আমার ঘরের নতুন পর্দা, ঘরটাকে তো সাজাতে হবে না পুজোর সাথে, তো সেই জন্য আমি ঘরের জন্য এরকম ব্লু, যেহেতু আমার ঘরের দেওয়াটা অরেঞ্জ কালার, সেই জন্য আমি ব্লু এর মধ্যে হোয়াইট এই টাইপের পর্দাগুলো নিয়েছি। খুব ভালো লাগলো পর্দাগুলো, এই যেরকম একটা পর্দা কমলার মধ্যে হয়তো খুব বেশ ভালো লাগবে, সেই জন্য নিলাম। জানি না এখন কেমন যখন টাঙাবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এরকমই 4টা পর্দা নিয়েছি, এই একটা দুটো তিনটে আর এই আরো 5টা পর্দা, আর এরকম আরো দুটো আছে, দুটো আর জানলার পর্দা দুটো, এবং ওই দুটো পর্দা সব ঘর সাজানোর জিনিস। যেটা সামনে আসছে আমি সেটাই দেখাচ্ছি, পরপর আমি দেখাতে পারছি না। তারপর এখন দেখাচ্ছি আমার বরমশাইয়ের শার্ট, এই একটা শার্ট, এটা হচ্ছে স্কাই কালার, অফ হোয়াইট স্কাই কালারের মধ্যে স্ট্রাইপ করা, এই একটা। আর একটা সবার, তোমার এটা কি কালার বলবো, কি কালার বলবো, নীল কালারের মধ্যে এক কালার সলিড কালার যেটা বলে না, এই সলিড কালার, এই একটা কালার। এই গেল দুটো। তারপর
এটা এই দুটো গেল ফুল শাড়ি, এই দুটো গেল ফুল। এবার আছে হাফ, এই দুটো হচ্ছে হাফ। ছেলেদের আর কি দেখাবো, এই একই কালার। এই গেল একটা, এই একটা। তুমি ভালো করে দেখাচ্ছ তো ভিডিওগুলা। এই একটা, দুটো। এটা দিয়েছে হচ্ছে আমার মাসি শাশুড়ি, এটা ওকে দিয়েছে এটা, আর আমাকে দিয়েছে এই শাড়িটা। আমাকে দিয়েছে একটা অর্গানজা শাড়ি। এটা হচ্ছে আঁচল, গোল্ডেন কালার, আর ফুল বডিতে আছে হচ্ছে পিঙ্ক কালার, আর চড়া পাড় নীল কালার। একদম প্লেন, কোনো কাজ নেই, কিচ্ছু নেই, একদম নর্মাল। কালারটা খুব সুন্দর। এটা গেল ভাঁজ করা আরেক সমস্যা। আর প্যান্ট, এই একটা প্যান্ট, এটা সমানই প্যান্ট। এই একটা এবার যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মার শাড়ি, এই বাড়ির তরফ থেকে মার জন্য নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ ব্ল্যাক না, এটা ডুয়েল টোনের মধ্যে, ডিপ ব্রাউন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে। সম্পূর্ণটা জরির কাজ করা না, হালকা গোল্ডেন জরির কাজ, মাঝখানে মাঝখানে ফুল, ছোট ছোট দুটি ফুল। আর সম্পূর্ণ পাড়টা পাতার মধ্যে আছে, চওড়া পাড় আছে সম্পূর্ণ করতে। আর এটা হচ্ছে ব্লাউজ, এই সরি আঁচল, এটা হচ্ছে আঁচল। এটা হচ্ছে এক কালারের মধ্যে, শুধু হাতের মধ্যে একটা জরির মধ্যে। এটা হচ্ছে ব্লাউজ পিস। এই গেল, এটা হচ্ছে আমার মার শাড়ি। এবার দেখাই আমার শাড়ি। ও, এখানে একটা আমার শাশুড়ি মার শাড়ি আছে, যে আমার শাশুড়ি মারই বাজে হয়। এটা এটা হচ্ছে কাকিনাড়া সিল্ক, কাকিনাড়া সিল্ক। এটা সুতির মধ্যে কিন্তু খুব সফট। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। আর অল বডিটা হচ্ছে এটাকে ধূসর কালার বলে, ধূসর মাটি কালার যেটা বলে, ধূসর কালার মধ্যে অল বডি। আর এটা হচ্ছে আঁচল, পাটটা এরকম চওড়া পাট, খুব সুন্দর। এটা হচ্ছে কাকিনাড়া সিল্ক। তো এটা কমপ্লিট। এবার পোস্ট করো ভিডিওটা, কাটো কাটো। তো এটা হচ্ছে আমার শাড়ি, মুসলিম জামদানি বলে না, সেই মুসলিম জামদানি। এটা হচ্ছে অরেঞ্জ কালার, ঠিক না, এটা হালকা অরেঞ্জ ইয়েলো ডুয়েল টোনের মধ্যে, এবং একদম পাতলা, খুব ভালো। চওড়া পাড় আছে সেরকম, এই যে পাড়ের মধ্যে পাতা কাজ করা, ফুল অল বডিতে ফুলের মতো কাজ করা আছে। এটা হচ্ছে মুসলিম জামদানি। এটা গেল একটা আমার। আরেকটা আছে, এটা আমি স্টাইল বাজারে গেছিলাম, তো ওখানে গিয়ে পছন্দ হলো, সেই জন্য এই শাড়িটা নিয়ে নিলাম। হোয়াইটের মধ্যে এখন খুব এটা ট্রেন্ডিংয়ে চলছে, নাম জানি সিল্কের মধ্যেই আছে। এই শাড়ি সাদা লাল পাড়, অল্প অনেকগুলো কালার আছে, এটা অনেকগুলো ব্লাউজ দিয়ে করা যাবে। তো এটা হচ্ছে অল বডি, আর এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। এই গেল। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য হচ্ছে একটা প্লেন শার্ট, হালকা কালারের মধ্যে চেক চেক স্ট্রাইপ করা আছে। এই গেল। তো মোটামুটি কমপ্লিট হলো, আরো আছে। এবার হচ্ছে আমার ভাইয়ের জন্য এই একটা জিন্স আর ব্ল্যাক কালারের স্ট্রাইপ দেওয়া। তারপরে এটার মধ্যে কি আছে একটা প্লাস্টিকের মধ্যে? আমার আরেকটা শাড়ি, এটা হচ্ছে তাতে, এটা আমার এক মাসি দিয়েছে। ব্লাউজ কিনছো? না, এটা ব্লাউজ পাইনি। তো এই হচ্ছে কালার,
অল বডিতে এরকম, এটা এটা হচ্ছে বডিতে যাবে, এটা হচ্ছে আঁচলের, সরি এটা হচ্ছে কুচিতে যাবে, এটা কুচি, এইটা আঁচল, এটা আঁচল, অল বডি এই টাইপেরই যাবে। আর হচ্ছে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে কুচি, আর এটা হচ্ছে আঁচল। এই হচ্ছে তাতে জামদানি, জামদানি কি নাম ঠিক জানি না, এটা মাসি দিয়েছে আমাকে। এবার দেখাই টুকিটা কি, আমার যেহেতু সামনে ঘুরতে যাওয়ার কথা আছে, তো সেই জন্য আমার শাশুড়ি মা দিয়েছে এই কুর্তিটা। এটা পূজা বেসিক না, পূজা বেসিকও পরা যাবে, বা ঘুরতে গেলে তো যখন লাগে সবসময় তো আর শাড়ি পরা যায় না, সেই জন্য এই কুর্তিটা নিয়েছে। খুব ভালো লাগছে কালারটা, পিঙ্কের মধ্যে ব্লু ব্লু ফুল কালার। এই একটা, আর এটা রেগুলার বেস ইউজের জন্য নেওয়া হচ্ছে। কুর্তিগুলো কলকাতা বাজার থেকে নেওয়া হলে, কলকাতা বাজারের কালেকশনগুলো খুব ভালো লাগলো, সেই জন্য নেওয়া হলো। এই একটা, আর এই একটা লেগিংস, এটা দেখানো। তো মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে পূজার বাজার, আরো আসছে, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। টাটা, গুড নাইট। বন্ধুরা আরেকটা শেয়ার করি, এটা হচ্ছে আমার আরেকটা শাড়ি, সেটা হচ্ছে আমার ঠাকুমা দিয়েছে। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে অল বডি। নাম্বারটা কোথায় আর ছোট পাড় আছে, ছোট একটা চওড়া পাড়, গোল্ডেন কালারের মধ্যে, আর সম্পূর্ণ শাড়িটা ডুয়েল টোনের মধ্যেই পড়ে, ডুয়েল টোনের মধ্যে মাঝখানে মাঝখানে সাদা রঙের কাজ করা, খুব সুন্দর সফট। এই একটা গেল। আর আমার বাবার জন্য এই বাড়ির তরফ থেকে, বাবা যেহেতু শার্টও পরে, পাঞ্জাবিটা বেশি পছন্দ করে, সেই জন্য এবার পাঞ্জাবির প্রতি, গতবার শাড়ি দেওয়া হয়েছিল, তো এই বছর পাঞ্জাবির না হলো। এটা হচ্ছে চিকন কারির মধ্যে, চিকন কারি পাঞ্জাবি বলে এটাকে, চিকন কারি পাঞ্জাবি, সফট, খুব সফট। আর এটা হচ্ছে পিচ কালার, যেটা বলে না পিচ কালার, যেহেতু একটু বয়স্ক সেই জন্য একটু পিচ হালকা কালারের মধ্যে বাবার জন্য না হচ্ছে, বাবা হালকা কালার করতে পছন্দ করে, তো এটা হচ্ছে বাবার জন্য। এটা হচ্ছে পাঞ্জাবি, আর এটা হচ্ছে। তো এই হচ্ছে আমার টোটাল শপিং, টোটাল বলবো না, তাও কিছু কিছু আছে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, ডিনার 12টা 12:30 বেজে গেছে, তাই ডিনার কমপ্লিট হয়নি, সেই জন্যই তাড়াহুড়ো করে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আর কোথাও ভুল হলে খারাপ লাগলে সেই জায়গাটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তোমাদের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। যেহেতু আমি নতুন, এখনও আমার তো সেরকম করে ভিডিও ছাড়িনি, আমি নতুন নতুন ছাড়ছি, সেই জন্য তোমাদেরকে বলছিলাম। সেটাই হচ্ছে রাতের ডিনার তো আজকে আমাদের। ভালো করে একটু কমেন্ট করে দিও ভিডিওটা আর দেখতে থাকো, সাবস্ক্রাইব আশা করে করি দিও। ভালো লাগবে, এবং আমার তো চ্যানেলটাকে এখন অনেক সাবস্ক্রাইব, রাত হয়েছে, লাইক, আমি ডিনার শেয়ার, করবো, কমেন্ট তো প্লিজ, গুড তাহলে নাইট। খুব ভালো লাগবে। গুড নাইট।